লাস্ট ভিডিওতে ইয়ার্স যে তারটা লাগিয়েছিলাম এবং এটার যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরই এটা হয়েছিল। আর আমি টিউনিং করা এখানে দেখিয়েছিলাম। আমি এটার ব্রাইটনেসটা একটু বাড়াই। দেখতে পাচ্ছেন আশা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি যখন ইয়েতে সিলেক্ট করব এবং যখন এটা বাজাবো এই দেখতে পাচ্ছেন পুরো রাইট দিচ্ছে। এভাবে আগের দিন কি টিউন করে পুরোটা করেছিলাম। হালকা মাঝে মধ্যে এদিকে রিডিং আসছে মাইনাসে, তো আমি কি করি হালকা এখানটা রাখছি ফোনটাকে রেখে এইভাবে যে দেখতে পাচ্ছেন এভাবে রাখলে পুরোটা ঠিক বাজছে। আমি আসলে এক হাতে ফোন ধরে করছিলাম বলে হচ্ছিল। তো আমি আজকে আরেকটা স্ট্রিং লাগাবো। আমি ভেবেছিলাম যে স্ট্রিংগুলো লাগানো দেখাবো না, তারপর আমাকে ভাবলাম যে না, সবকটা স্ট্রিংই লাগানো দেখাই আমি, কোনো অসুবিধা নেই। সো আজ আমি সেকেন্ড স্ট্রিংটা লাগাবো। সো এরপরে আমরা লাগাবো হচ্ছে এর স্ট্রিংটা। আর এর স্ট্রিংটা আমাদের ছিল হচ্ছে কোনটা আমি দেখে নিচ্ছি। আমার এখানে পিকচার তোলা ছিল। ড্যাডারিও এই জন্য খুব ভালো কোম্পানি, কারণ এখানে সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয় কোনটা কোথায় ছিল। দেখতে পাচ্ছেন এর স্ট্রিংটা হচ্ছে লালটা। সো আমি যেটা খুলে রেখেছিলাম এইটা, এই দেখতে পাচ্ছেন এর টিপটা এখানটা একটা লাল রঙের হুক আছে। সে দেখতে পাচ্ছেন, আমি একবার দেখাচ্ছি। এই যে রেডটা দেখতে পাচ্ছেন, এই রেডটা, আর এই যে লাল রঙের দেখতে পাচ্ছেন ওপরে টিপটা আছে। সো তার মানে আমাদের এতে লাগবে লালটা, ঠিক আছে। সো এবার আমি ডাইরেক্ট ওই একটাতে চলে যাচ্ছি। এটা মোবাইলের আপনাদের খুবই দরকার হবে স্ট্রিং লাগানোর সময়, যেভাবে আমি করছি। সেকেন্ড স্ট্রিংটা আমি সেই একইভাবে লাগাবো। আমি এতে আমি এই ভিডিওতে একটু অন্যরকম একটা টেকনিক আমাদের দেখাবো, ঠিক আছে। তো আপনারা কি করবেন, জাস্ট এটাকে হালকা একটু এরকমভাবে দুমড়ে নিতে পারেন, হালকা, একদম হালকা। এবার দেখতে পাচ্ছেন আমি হালকা একদম এটা গ্রুপ টাইপের নিয়ে নিলাম। এটা ভালোভাবে আটকাবে আরও, এই জন্যই এটা করা, আর কিছু না। সো এবার আমি জাস্ট এইটা একটা নেব, নিয়ে এইটাকে আগের মধ্যে ঢুকিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি এভাবে এর মধ্যে করে এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। একটু বেশি করে ঢোকাতে হবে। তারপর আপনারা এটাকে হালকা করে ধরবেন, কারণ এটাকে আমাকে টানতে হবে। ঠিক যে মুহূর্তে এটা আটকে যাবে সেই মুহূর্তে আপনারা এটাকে পুরো চেপে দেবেন। চাপার সময় আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে আমার চাপার সময়, আমি এদিকে ক্যামেরাটাই করতে ভুলে গেছি। সরি, আমি একবার দেখে দিচ্ছি। এই জায়গায় খুলবেন, এই তারটাকে এইভাবে নিয়ে এতে একটু বেশি করে ঢোকাবেন, আর এটাকে হালকা করে চাপবেন, আর এটাকে টানবেন, টেনে আর এটাকে চেপে বসিয়ে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা একদম যেন এর মধ্যে সিটিয়ে যায়। আমি একদম একটু জুম করে দেখে দিচ্ছি। আসলে একা ভিডিও করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে, তো একটু মানিয়ে নেবেন প্লিজ। আর ভিডিওটা দেখে যদি আপনারা গিটারে স্ট্রিং লাগাতে পারেন তখনই ভিডিওতে লাইক করবেন, নাহলে করতে হবে না, অসুবিধা নেই। হয়তো আমি অত ভালোভাবে নাও বোঝাতে পারি, কারণ আমি নিজেও এখন একজন বিগিনার। তো যতটুকু পেরেছি, যদি ভালো লাগে লাইক করবেন, নাহলে না করবেন। সো আমি এখন এটাতে এভাবে করে চেপে বসে নিচ্ছি হালকাভাবে। আর এইভাবে করতে গিয়ে আমার এখানটা একটু এটা হয়ে গেছে, সরি। সো এবার আমি ক্যামেরাটা উল্টো দিকে ঘোরাই আর জুম আউট করি। আর এবারে আমি ক্যামেরাটাকে এদিকে নিয়ে যাই, হেড পোর্শনটার দিকে। এটা আমাদের লাগবে এই যে এই জায়গাটায়। সো জাস্ট আমি এটাকে এর মধ্যে গ্রুপটা দিয়ে ঢোকাবো, আর এটা দিয়ে এর মধ্যে এন্টার করিয়ে মোটামুটি এটা যখন আমি এবারে আমাদের এটা সেকেন্ড নম্বর যেই যে গ্রুপটা আছে এই গ্রুপটার মধ্যে যাবে, তো আপনারা বুঝতেই পারছেন। এই গ্রুপে নিয়ে গিয়ে আমরা এভাবে এটা আটকাবো। সো আমি এখন এটাতে একটু বাড়িয়ে নেবো, এতটা বাড়িয়ে নেওয়ার পর আমরা এখান থেকে কাটিং করতে পারি চাইলে, কিন্তু আমি এখন কাটিং করেই নেব। সো আপনারা কাজ করবেন, আপনারা এই জায়গা থেকে কাট করবেন, যেখানে এটা স্ট্রিংটা যেখান থেকে স্টিল পোর্শনটা আছে। আপনাদের একটু এক্সট্রা থাকুক, ওটা লাস্টে কাটিং করবেন, ওকে। আমি আগের ভিডিওতে যেভাবে বলেছি সেভাবেও করতে পারেন,
আবার এভাবে করতে হবে, 2 রকমভাবেই বলে দিলাম। সো এটা কাঁচি দিয়ে নাও কাটতে পারে, এর জন্য একটু ট্রাই করতে হবে 2-3 বার, হয়ে যাবে শেষ পর্যন্ত। সো এভাবে আমি নেব। এবারে আমি এটাকে কি করব, যে সাইজটা ধরেছিলাম, ধরুন এই জায়গা পর্যন্ত আমি নিয়েছিলাম, যে এইটা থেকে একটা স্ট্রিং নিয়েছিলাম এতটা পর্যন্ত নিয়েছিলাম, অতটা সাইজই নেব। আর এইটা এই জায়গাটায় নেবে, এই জায়গাটায় ওটা নেব, নিয়ে এভাবে এখানটা টেনে ধরবো আর এটাকে জাস্ট এদিকে এভাবে ঘোরাবো। এটা খুব সুন্দর গ্রুপ হয়ে বসে যাবে। এটাকে একটু এভাবে করে দেবেন। আর অনেকে কি করে না, এই যে আমি এতটা আগের বার গ্রুপ রেখেছিলাম, এটাকে ওরা কি করে পুরোটাকে কেটে দেয়। আমি বলবো একটু রাখুন, কারণ পরে তারের কোনো অসুবিধে হলে ওটাকে আপনারা ঠিক করতে পারবেন। সো আমি জাস্ট এখন এটাকে এভাবে আস্তে করে আলতো করে টানছি, টেনে টেনে এটাকে পুরো বসে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, একদম আলতো করে। আর আমি আগের দিন গ্রুপটা হয়েছিল ঠিকই, বাট আমি আজকে গ্রুপটা আর একটু সুন্দরভাবে করব, ঠিক যেভাবে আমি করছি। এখানে আস্তে করে গ্রুপ করছি, আস্তে করে, দেখতে পাচ্ছেন আজকে গ্রুপটা খুব সুন্দর হবে, আমি বলে দিচ্ছি। এভাবে করে আস্তে করে গ্রুপ করবেন, একদম আস্তে করে। আর এই দিকটা আপনারা চেপে ধরবেন, এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটা আপনারা চেপে ধরবেন। আমি একটু জুম করে দিচ্ছি যাতে করে আপনারা পরিষ্কার দেখতে পারেন জায়গাটা। আমি সাইড থেকে এখন দেখাচ্ছি না, দেখাতে পারবো না, কারণ আমি চেপে ধরে আছি 2 হাত দিয়ে। তো আমি এটা হয়ে গেলে আমি দেখাচ্ছি। আস্তে করে ধরবেন আর আস্তে আস্তে ঘোরাবেন, আস্তে আস্তে একদম আলতো করে, খুব সুন্দরভাবে এটা বসবে। আগের স্ট্রিংটা একটু ভুল বসেছিল, বেশি ভুল হয়নি, গ্রুপটা একটু এদিক ওদিক হয়েছিল, বাট আজকের গ্রুপটা একদম পারফেক্টলি হবে। আমি দেখাচ্ছি। সো এটা যখন এই জায়গায় টাইট হয়ে যাচ্ছে, তখন আপনারা আস্তে করে হাতটা ছেড়ে দেবেন, এদিকটা একটু চেপে ধরে রাখবেন, ওইদিকে যেখানে আমি ওইটাকে চেপেছিলাম, দেখতে পাচ্ছেন এটা দিয়ে সাউন্ড আসছে এখন। এবারে টিউনের পালা। আমি এবারে জুম আউট করে নিচ্ছি। এবারে আমি আমার মোবাইলটাকে ঠিক এই জায়গাটা করে, যেখানে মাইক পোর্শনটা আছে, এই জায়গাটা করে রাখছি। আর এতে সিলেক্ট আছে, তো এর স্ট্রিংটা আমি আস্তে করে বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন -51 দেখাচ্ছে। এটা আমাদের তার মানে টিউন আপ করতে হবে, তো এটা প্লাসের দিকে নিয়ে যেতে হবে, মানে আমাদের এটাকে চড়ায় নিয়ে যেতে হবে। সরি, টিউন আপ আস্তে আস্তে, -10 -9, যখন এই 10-এর ভেতরে ঢুকে যাবে আস্তে করে স্ট্রিং যে কোনো টাইমে কেটে যাবে, বেশি একটু এদিক ওদিক হলে। -4 প্লাস -2, -2, পারফেক্ট। টাইট সেকশন এসে গেছে, খুব সুন্দরভাবে আমরা স্ট্রিংটা একটা স্ট্রিং লাগিয়ে ফেললাম। এবার আমি 3 নম্বর স্ট্রিংটা লাগাবো। আচ্ছা, তো 3 নম্বর স্ট্রিংয়ে আমি চলে যাচ্ছি। এবারে এই যে পোর্শনটা ছিল, এই পোর্শনটাকে পরে আপনারা কাটিং প্লায়ার বা কিছু দিয়ে সুন্দর করে কেটে নেবেন। এই যেগুলো বেরিয়ে আছে, আমি এখন এগুলোকে কাটছি না, কোনোটার বেশি কম হয়ে যেতে পারে, ওই জন্য আমি এখন এগুলোকে রেখে দিচ্ছি। সো এবারে আমি আমার বাকি স্ট্রিংগুলো এক এক করে খুলে নিই আর সেগুলোকে লাগিয়ে নিই। সো আমি আর একটা স্ট্রিং দেখাবো, কারণ এই কটা স্ট্রিং দেখিয়ে দিলে মোটামুটি আপনারা বুঝতে পেরে যাবেন যে কীভাবে আপনাদের করতে হবে জিনিসটা পুরোটা, তাই আমি পুরোটা দেখাচ্ছি না। আসলে এই সমস্ত জিনিস না যদি আমি ভিডিও করতে করতে করি তাহলে আমারও খুব খারাপ হয়ে যাবে, তাই জন্য আমি এটা একবারে হাতে বসে আপনারা নিজেরা দেখে করবেন। তো আমি এই একটা স্ট্রিং লাস্ট দেখাচ্ছি। তো মোবাইলে যাই,
আমি দেখি এরপর যে স্ট্রিংটা আছে দেখতে পাচ্ছেন। এরপর আমি ডিএস স্ট্রিংটা লাগাবো। ডিএস স্ট্রিংটা আমাদের লাগবে এই জায়গাটায়। আর ডিএস স্ট্রিংয়ের কালার কী ছিল দেখে নিই, কালার কোডটা। ডিএস স্ট্রিংয়ের কালার ছিল হচ্ছে ব্ল্যাক, দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালারে আমি এবার এটাকে খুঁজি। সো পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এর গ্রুপটা ব্ল্যাক, এই যে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালারের গ্রুপটা আমি এখন এর মধ্যে আটকাবো। সো আটকানোর নিয়ম সেম। সো আমি এখন এদিকে নিয়ে করি ভিডিওটা, আর একটু ক্লোজ করে দিই, আর একটু ক্লোজ হালকা। সো ঠিক আছে, এবার আমি কি করব না এটাকে যেরকমভাবে করেছিলাম ওটা বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হবে, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ ঠিক আছে। তো আমি যেরকম এটাকে অনেকটা ভেতরে পর্যন্ত আর মোটামুটি একটু ভেতর পর্যন্ত ঢোকাবো, আর এটাকে আলতো করে চাপবো, চেপে এটাকে আস্তে করে টানবো, ঠিক যে পরিস্থিতি আমার আটকে যাবে আস্তে করে হাত দিয়ে এটাকে চেপে পুরো বসিয়ে দেবো। আর পারলে আপনারা এবং এই যে দেখতে পাচ্ছেন পেছন কিচ্ছু হবে না, আস্তে আস্তে করে মারবেন, খুব জোর মারবেন না। আর এই জন্যই আমি এই এগুলো ইউজ করছি, আমি হাতুড়ি দিয়ে মারিনি কোনোভাবেই, এতে কিচ্ছু হবে না। এরপর আমি এদিকে চলে যাই, লাস্ট স্ট্রিং দেখাবো, ভালো করে দেখে নেবেন। আচ্ছা, এটা প্রথম নম্বর গ্রুপে গেছে, সেকেন্ড নম্বর গ্রুপে, থার্ড নম্বর গ্রুপে যাবে। থার্ড নম্বর গ্রুপে আস্তে করে আমি এটাকে বসালাম, বসিয়ে এটাকে আমি এইরকম এই যে এটা দিয়ে ঢোকাবো। ঢোকানোর পরে এটাকে মোটামুটি আমি টানলাম, এর এই যে যতটুকু স্টেনলেস পোর্শন এইটুকু আমি কাট করে দেবো। কাট করার নিয়ম খুবই সোজা, আপনারা এরকমভাবে করতেই পারেন। কিন্তু এবার আমি বলবো যে কাঁচি দিয়ে এটা না খুব ভালো হচ্ছে না। এই পোর্শনটাতে আপনারা হাত দিয়ে করেই নেবেন, কিন্তু বাকিগুলো আপনারা প্লায়ার বা নেল কাটার দিয়ে করলে সব থেকে ভালো হবে। সো নেল কাটার দিয়ে আপনারা করতে পারলেন। আমার কাছে নেল কাটারটা এখন নেই, আমি প্লায়ার দিয়ে পরে আমি কাটিং করার ভিডিও আর একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। কাটিং কীভাবে করতে হবে সেটা আমি আর একটা ভিডিওতে দেখাচ্ছি। সো এখন আমি এটাকে জাস্ট এভাবে করে কেটে নিচ্ছি। এটাকে আপনারা বেন্ড করবেন, বেন্ড করবেন, বেন্ড 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 করতে করতে এটা একটা টাইমে কেটে যাবে। তো আমি যদি নেল কাটারটা একবার খুঁজে আসি, যদি পেয়ে যাই তো আমি ডাইরেক্ট ওটা দিয়েই করবো। সো আমি এখন এইটা শুধু একবার কেটে নিই। সোনা সোনা মনে হচ্ছে। এই ড্যাডারিওর যে স্ট্রিংগুলো সত্যি অসাধারণ স্ট্রিং। আর এখানে না এইগুলো দেখিয়েও দিয়েছে কোনটাতে কোনটা আমি ভুল করছিলাম, আমি চাইলে এখান দিয়েও করতে পারেন। বাক্সটা তো আমার কাছে ছিলই। তো আমি জাস্ট আগে এটাকে এখান থেকে কেটে নিই। বেকার ভিডিওটা বড় হচ্ছে, তো আমি এখান থেকে এখন পজ করে নিই। সবে এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এটাকে এভাবে করে এখানটায় এই গ্রুপ 3 নম্বর গ্রুপটাতে আটকে নিলাম। আটকে নেওয়ার পরে এটাকে জাস্ট আমি এখন এতটা টানবো না, যেরকম বলেছিলাম এখান থেকে ধরলে কি ছিল একটা থেকে একটা এর, তারপর কি না আর একটুখানি ধরে এতটা পোর্শন। তো ঠিক এভাবে আমরা এটাকে মাপবো। এখান থেকে এটা হচ্ছে একটা এতটা পোর্শন, মানে মোটামুটি এতটা ধরে আপনারা যাবেন। তাহলে আমি মোটামুটি এই জায়গাটায় রাখছি। আর আমি নেল কাটার পেয়ে গেছি, তো ওই নেল কাটারটি দিয়ে আমি এবার থেকে কাটিং করবো। তো এভাবে জাস্ট এই যে এভাবে আমি টান করলাম, ঠিক আমার হাতে এতটা পোর্শন আছে, বা আপনারা এটাতেও মাপতে পারেন যে এখানে এতটা পোর্শন, তো এখানে এতটা পোর্শন রাখবো। রেখে ধরুন এই জায়গা থেকে করে আপনারা পাক দেবেন। আর সর্বদা মনে রাখবেন এটা যেদিকে ঘোরে এটা তো উল্টো দিকেই ঘোরে। সো দেখতেই পাচ্ছেন, আমি ভালো করে জুম করে দেখাচ্ছি ওই জন্য। আমি আর একটু এখানটাকে দেখতে পাচ্ছেন। এবার আমি আস্তে করে এটাকে গ্রুপ করব। ফার্স্টের গ্রুপটা আমার একটু গন্ডগোল হয়েছিল, সো কোনো ব্যাপার না, এমনিতে কোনো অসুবিধা না। কিন্তু আমি সেকেন্ড গ্রুপটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছিল, দেখাতে ভুলে গেছি, আমি দেখাচ্ছি এরকম। এই গ্রুপটা আমি সেম ভাবে করবো। এই জায়গাটায় আপনারা এটাকে ফ্রেডটাকে চাপবেন, মানে চেপে আপনারা এটাকে বসাবেন, আর এটাকে আস্তে করে এরকমভাবে ধরবেন আর এভাবে ঘুরতে দেবেন। সো এটাকে এরকমভাবে তুলে একবার করে দেবেন, ব্যাস।
হয়ে গেছে। আস্তে আস্তে এটা আপনি জায়গায় বসবে, আস্তে আস্তে বসে যাবে। সো এটাকে আপনারা একটু কাছ থেকে ধরবেন, এটাকে ছাড়লেই এই যে টানটা ধরে আছি এটাকে যদি আপনারা ছাড়েন তাহলেই ব্যাস এই গ্রুপটাও নষ্ট হয়ে যাবে আর তারটাও খুলে যাবে। এটাকে একদম চেপে ধরে রাখবেন, যেটা আমি এই যে ডান হাত দিয়ে যেটা ধরে আছি এই তারটাকে এভাবে আপনারা ধরবেন। এটাকে ঠিকভাবে না ধরলে এই জিনিসটাই হচ্ছে সব থেকে টাফ জিনিস স্ট্রিং লাগানোতে। এটাকে আপনারা যদি একটু ডিসব্যালেন্স করেন এই হাতটাকে তাহলে ব্যাস আপনার পুরো স্ট্রিংটা নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে যে এই টানটা এসে গেল, এবার আমি আস্তে করে এটাকে ছেড়ে দেবো। এই টানটা এসে গেলেই আপনারা ছেড়ে দেবেন। স্ট্রিংটাও খুব সুন্দরভাবে লাগলো। সো হয়ে গেল একটা স্ট্রিং লাগানো। এবার আমি জাস্ট আমার মোবাইলে এটাকে ধরে সাউন্ড এসে গেল দেখতে পাচ্ছেন। সো আমি এবার একটা চালু করব, এটা লাস্ট স্ট্রিং দেখাবো। আর টিউন আপ দেখাচ্ছে, সো দেখতে পাচ্ছেন টিউন আপ দেখাচ্ছে -35 আছে, তার মানে উপরে নিয়ে যেতে হবে। নিয়ে যাচ্ছি -24, -22, -20, 19, 17, 13 চলে গেল ডাইরেক্ট। 11, 10 এর পরে এলে আস্তে করে -6, একদম ধীরে ধীরে যে কোনো টাইমে স্ট্রিং কেটে যাবে, এই টাইমটা একদম ঠিকভাবে থাকবেন। -6 আসছে, -6 আসছে, টান বাড়বে, এই টাইমটা ভয় পাবেন না, একদম ধীরে ধীরে বাড়াবেন। -3, -2, -1, বিশাল টানটা বাড়বে, ভাববেন হয়তো স্ট্রিং এক্ষুনি কেটে যাবে, কিন্তু না, আস্তে আস্তে বাড়াবেন। এই যে আসছে, ব্যাস এই সাউন্ড আসবে, ব্যাস যেমন হয়ে গেছে। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। তিনটে স্ট্রিং খুব ভালোভাবে লেগে গেল। আর এই কাটিংটা আমি একবার দেখে দিই আর গ্রুপটা দেখে দিই। দেখতে পাচ্ছেন এই গ্রুপটা একটু আমার খারাপ এসেছিলো, এই ক্যামেরাটা আগে জায়গা করি, সরি, এই গ্রুপটা আমার একটু এসেছিলো। কিন্তু এই গ্রুপটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসেছে, এই গ্রুপটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসেছে। আর এই যে এক্সট্রা যে তারটা আছে, নেল কাটারটাকে নেবেন, আমি দেখাচ্ছি। নেল কাটারটা নেবে, নিয়ে জাস্ট এরম জায়গা থেকে, খুব বেশি কাটবেন না, আমি আগেই বলেছি, এই জায়গা থেকে এটাকে ধরবেন আর এভাবে করে কেটে দেবেন। যদি না কাটতে চায় জাস্ট এভাবে ধরবেন, একটু কোণ করে ধরবেন আর চাপবেন আর একটু এরকম বেঁকাবেন, কেটে যাবে। সো আমি ট্রাইপডে লাগাই, নাহলে আমি দেখাতে পারছি না। সো এভাবে ইয়ে দেখাবেন, আপনি কোনাটায় ধরবেন, ধরে আর আমি এটা জুম করে নিই, এভাবে করে এটাকে নেবেন আর এভাবে করে কেটে নেবেন। সিম্পলি কেটে যাবে, চিন্তা নেই। এটাকে এরকম দেখাবেন, ব্যাস কেটে গেল। এটাকে আপনারা এভাবে কেটে নেবেন। তো ব্যাস মোটামুটি তিনটে স্ট্রিং লাগানো দেখিয়ে দিলাম। এটা কাটতেও পারেন বা গ্রুপ করে ঢুকিয়েও দিতে পারেন, আমি একবার দেখাচ্ছি কীভাবে গ্রুপ করে ঢোকাবেন। এভাবে করে এটাতে দেখতে পাচ্ছেন এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবেন। তবে এটা আপনারা নাও করতে পারেন, কারণ হয়তো এটা অসুবিধা হবে, কিন্তু রাখতে পারেন। তো আমি এখন এটা কেটেই দেবো। সো এভাবে আপনারা খুব ইজিলি বিগিনার হওয়া সত্ত্বেও গিটারের স্ট্রিং লাগাতে পারবেন, কোনো অসুবিধে নেই। টিউনিং তো ঘরেই করতে পারছেন, যেটা আমি দেখালাম। সো ইজিলি আপনারা এভাবে স্ট্রিংগুলো লাগাবেন। সো আমি লাস্টটা কাটিং করে দিচ্ছি, এবং কোনা দিয়ে কাটবেন। যদি আপনাদের ধার কম থাকে বা কিছু ওই ধরনের বিষয় থাকে, কোনা দিয়ে কাটবেন। এই যে কেটে গেল, বেরিয়ে গেল, ব্যাস। তিনটে স্ট্রিং আমি মোটামুটি লাগানো দেখালাম। পরবর্তী স্ট্রিংগুলো লাগানোর পর একটা ভিডিওতে আলাদা করে টিউনিং করা দেখাবো,
দেখিয়ে পুরো গিটার একদিন লেসন, যেরকম ফার্স্ট লেসনটা করেছিলাম ওইভাবে লেসন করব। এভাবে আমাদের চ্যানেলে গিটারের সমস্ত ভিডিও, যে কোনো ইনস্ট্রুমেন্টের ভিডিও আমি কিবোর্ডেরও ক্লাস নিয়ে আসবো পরে, কিবোর্ডের, তারপর তবলার ক্লাস নিয়ে আসবো, অক্টোপ্যাডের ক্লাস নিয়ে আসবো, সমস্ত কিছু যা আমি বাজাতে পারি সমস্ত কিছুর ক্লাস আস্তে আস্তে নিয়ে আসবো। ততদিন আপনাদের চ্যানেলের সাথে থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন। আজকের জন্য এতটুকুই। নমস্কার।